ইলিশ মাছের কাসন পোড়া ঝোলটা খুব ভালো হয়েছিল। আজকে ওটা ট্যাংরা মাছ দিয়ে বানানো যাবে? হুম, ট্যাংরা মাছ দিয়েও বানানো যায়। বড়ি, আলু, বেগুন দিয়ে কাসুন পোড়া মশলাটা দিলেই হলো। তুমি তাহলে সব গুছিয়ে দাও। হুম, এই তো সব গুছিয়ে দিয়েছি। মাছ, আলু, বেগুন, লঙ্কা, বড়ি, ধনেপাতা কুচি। এই নাও, প্রথমে একটা মশলার পেস্ট বানিয়ে নাও। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, চিনি আর কাঁচা লঙ্কা জলে খুব ভালো করে গুলে রেখে দাও। হুম, মশলাগুলো হলো এবার? এই তো কড়াই সর্ষের তেল গরম করো, ব্যাস ব্যাস, আর না। মাছটা এবার ভেজে নিতে হবে। মাছের গায়ে আমি সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম, তাই অতটাও ফাটবে না। ডিমগুলো সব বেরিয়ে গেছে। এবার আরও একটু সর্ষের তেল গরম করে ওর মধ্যে রসুন আর কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নিতে হবে নুন দিয়ে। আলুটা একটু ভাজা হয়ে গেলে বেগুনগুলো দাও। নুন দিয়ে বেগুন আর আলু খুব ভালো করে ভেজে নিয়ে তুলে রাখো। এরপর আরও একটু সর্ষের তেল দিয়ে বড়িগুলোকে ভেজে নিতে হবে। বড়ি ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই দিয়ে দাও গুলে রাখা মশলাটা। ২-৪ মিনিট কষিয়ে নিয়ে তেল ছেড়ে আসলে আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঝোল ফুটে গেলে মাছ আর বেগুন দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে শেষে ধনেপাতা কুচি আর কাসুন পোড়া মশলাটা দেবে। কাসুন পোড়া মশলা আর কিছুই না, এর মধ্যে সর্ষে আর শুকনো লঙ্কাকে খুব ভালো করে শুকনো খোলায় নেড়ে গুঁড়ো করা। ট্যাংরা মাছের কাসুন পোড়া ঝোল, ফাটাফাটি।